আনন্দ উল্লাসের খবর আরও আছে। ম্যাচ শেষে ফুটবলারদের সঙ্গে ড্রেসিং রুমে নাচলেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। সঙ্গে দিলেন পুরো দলকে 2 কোটি টাকা পুরস্কারের ঘোষণা। হামজা ও জায়ানের মা গ্যালারিতেই করলেন ভারত বন্ধের উদযাপন, আর বাফুফে সভাপতি পরিকল্পনা করছেন বাংলাদেশের ফুটবলের নেক্সট লেভেলের। বিসওয়াক্স আর ভিটামিন ই সমৃদ্ধ স্কোয়ারের ময়শ্চারাইজিং মেরি লিপ কেয়ার। এবার হাসুন প্রাণ খুলে। 22 বছর পর ভারত বধের অবিশ্বাস্য এক গল্প। ম্যাচ শেষে ড্রেসিং রুমে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ ও বাফুফে সভাপতি তাবিত আওয়ালের বুনো উল্লাস। ফুটবলারদের মাথায় তুলে নাচলেন, যেটা পূর্ণতা পেল পুরো দলকে 2 কোটি টাকা পুরস্কারের মধ্য দিয়ে। আজকে বাংলাদেশের মানুষকে এই দিনটা দেখার সুযোগ করে দেওয়ার জন্য এবং অসাধারণ খেলা উপহার দেওয়ার জন্য বাংলাদেশ ফুটবল দলকে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে 2 কোটি টাকার আমরা পুরস্কার ঘোষণা করেছি। হামজার মা, জায়ানের মা একে অপরকে জড়িয়ে ধরে গ্যালারিতেই বাংলাদেশের জয় উদযাপন করলেন। হামজা জায়ানরাই যে দেশ মাতার গর্ব। This is just the start. Just winning India is just the start of football. আমি আসলে আমি কখনোই জিজ্ঞেস করি নাই। এই ফার্স্ট আমি ওকে জিজ্ঞেস করেছিলাম, বাবা আমরা কি জিতবো? তো ও আমাকে বলেছিল ইনশাআল্লাহ মা জিতবো। এইটাই আর কি, ওইটাই নিয়ে মানে আমারও মনে হচ্ছিল আমরা আজকে জিতবো। ছেলের সাফল্যে জায়ানের বাবা অশ্রুসিক্ত। আজকের ইমোশনটা ইজ ডিফারেন্ট। চোখ দিয়ে আমার অফকোর্স that's the only way আমি আমার অনুভূতিটা প্রকাশ করতে পারবো, যেটা হচ্ছে tears. So very emotional and very proud moments as well, not for only Zayan, for Bangladesh team and for the nations as well. বাফুফে সভাপতি তাবিদ আওয়াল এবার নেক্সট লেভেল নিয়ে ভাবছেন। আমাদের বছরটা ভালোভাবে শেষ হয়েছে। আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমরা এশিয়ান কোয়ালিফাই করতে পারি নাই, আর আমাদের লক্ষ্যমাত্রা থাকবে যদি কোনোভাবে সেকেন্ড পজিশন নিতে পারি আমাদের গ্রুপে, সেটা এখন আমাদের মূল টার্গেট, যেটা আমরা আগামীতে আমরা কাজ করব। ভারতের নানা দাদাগিরির জবাবটা মাঠে দেওয়ার রেশ থাকবে আগামী আরও কয়েকটা দিন। মেহেদি নাইম, যমুনা স্পোর্টস, ঢাকা।